হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা দাঁড়িয়ে আছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কের সামনে। দেখতেই পাচ্ছেন এখানে দীর্ঘ লাইন, অনেকে দাঁড়িয়ে আছেন। আমরা গিয়েছিলাম সাবু শপে, কারণ সাবু শপ অফার করেছিল যে একটি ক্রিম কিনলে আরেকটা ক্রিম ফ্রি, ডিলাক্স। তো এত মূল্যবান এবং দামি ক্রিম পাওয়ার আশায় সেই ভোরে সকাল 7টায় আমরা ওখানে গিয়ে হাজির হয়েছি, কিন্তু তখনও মার্কেট খুলেনি। কারণ আপনারা জানেন যমুনা ফিউচার পার্ক সচরাচর খোলা হয় সকাল 11টায়। সকাল 7টা থেকে মার্কেট খোলার আগ পর্যন্ত দীর্ঘ 4 ঘন্টা আমরা ফ্লোরে, পথে, ফুটপাতে পেপার বিছিয়ে এখানে সেখানে সময় কাটিয়েছি। যদিও আকাশে অনেক রোদ ছিল না, কিন্তু ছিল প্রচণ্ড ভ্যাপসা গরম। গরমের কারণে আমরা হাঁপিয়ে উঠেছিলাম। মানহাত তো চিৎকার করে কাঁদতেছিল। বেশ কয়েকবার মাটিতে ঘোরাঘুরি খেয়েছি, লুটিপুটি খেয়েছিল। ইরিনাও ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু সকল ক্লান্ত আর অস্থিরতা মুহূর্তে উড়ে যায় যখন আমরা দেখি যমুনা ফিউচার পার্কের গেট ওপেন হয়েছে। এই ব্যাপারে এখন কিছু বলবে আমাদের খুদে বন্ধু তাসনিম জারিন মানহা। বলো, তোমার অনুভূতিটা কেমন লাগছে? ভালো লেগেছে আর আমার ওখানে যে কিনেছিলাম ওখানে লিপ বাম পেয়েছিলাম, ভালো লেগেছিল তোমার কাছে? লিপ বামগুলো কেমন ছিল? লিপ বামগুলো অনেক কিউট ছিল। কিউট মানে কি? মানে এগুলো কি আসল না নকল? আসল, চায়না কোম্পানি। তাই না? এখানে কোনো লোকাল কিছু পাচ্ছে না। আচ্ছা। ইরিনা, আপনার কাছে কেমন লেগেছিল? অনেক ভালো লেগেছিল। আর ওখানে হচ্ছে দুটো চারটে গেম পেয়েছে, তো চারটে গেম থেকে পেয়েছি আমরা গিফট উপহার হিসেবে। মার্কেটটা কেমন আপনারা দুজনে বলেন? মার্কেটটা হেবি সুন্দর। আর আমি জানি না, আমাকে ঘুরতে যাবে। মানে আপনারা মার্কেটটা ঘুরে বেরিয়েছিলেন, এই তো? সেখানে কি দেখছেন মনে আছে? যমুনা টেলিভিশন, এই যে কত গাছ। এটা কোথায়? এটা মার্কেটের ভিতরে না, মার্কেটের সামনে একটা এই যে বিল্ডিংটা, এটা তার জন্য আমরা একটু ঘোরাঘুরি করেছি। এটা হচ্ছে হোটেল, নতুন 5 স্টার তৈরি করতেছে। এইটাই আমি কিছু বলতে চাই। আচ্ছা, এখানে আমার এসে অনেক ভালো লাগছে। ঘোরাঘুরি আপনাকে ছুটি করছিলেন? ছুটি কেমন লাগছিল আপনাদের? অনেক ভালো লাগছে। যাক, দৃশ্যটা আসলে খুব সুন্দর। সবুজ ঘাস আর উপরে সবুজ গাছ, তাই না? আমার এই দৃশ্যটা দেখে রমনাবাড়ির কথা মনে হয়ে গেল। অনেকদিন রমনাবাড়ি যাওয়া হয় না। আপনাকে যাবেন ফ্রাইডেতে? আর এই দুঃখিনীটাকে গালে হাত দিয়ে বসে আছে, তার কি দুঃখ? সে খাবার খাইতে পারে না নাকি? কদিন খায় না, আর গাছে যেমন লাল কৃত্রিম দ্বারা দিচ্ছে। মনে হয় এটা মানুষ, যেটা যমুনা টেলিভিশন ভবন, এই যে যমুনা টিভি ভবন। কত দূর হলে জাতি হবে না, আসলে ভালো লাগছে। ওমা, এগুলো ঝুলতেছে, প্রদীপ শিখা জ্বালালে ফাঁসি দিয়ে যাচ্ছে। জীবন যাই হোক, খুব ভালো লাগছে আসলে আমাদের। যদিও শরীর খুব ক্লান্ত ছিল, তবু আমরা আলহামদুলিল্লাহ ভালো এনজয় করেছিলাম। খাবারটা ভালো ছিল। কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। ত্যাগ করতে অনেকদিন পরে হয়েছিল। আমি চিৎকার কাঁদিতে প্লিজ করিতে পারি শুয়ে পড়তেছে। আমি চিৎকার করে
ঘুম পাইছে তোমার? কাঁদিতে অনেক ক্লাম লাগতেছে মানে? ক্লাম কি? করিতে পারিনি তাই বলো, অনেক চিৎকার ক্লাম লাগতেছে। বুকের ব্যথা বুকে রাস্তাটা কি? চাপাই এটা সেই রাস্তা না? আমরা সেই বইটা দেখি। নিজেকে দিয়েছি ধিক্কার 4টা পর্যন্ত ওই বইটা দেখি। কতটুকু সামনে অশ্রু ছিল। গড়াবে সাবু। হৃদয়ে জলে সে তো বলছে আসবে 6টার দিকে, তুমি বসে থাকো তোমরা? কত প্রদীপ শিখা জ্বালালে সম্ভব। জীবন পাঁচটা। কত ব্যথা বুকে চাপালে প্রোডাক্ট তাকে পাইতাম। বলি আমি ধৈর্য তুমি দেরি করে যাইতা, সাপুরে পাইতা কিন্তু প্রোডাক্ট পাইতা না। মমতা আমি বলতে কি কত নিবা? দূর সাপুরে নিবা না হলে প্রোডাক্ট নিবা? জাতি হবে নির্লজ্জ আবার কি দিতে চাও? না, আর যাওয়া দরকার নেই। ভালো লাগে না? ওরাই মারা তোমার সবচেয়ে ভালো জায়গা কোনটা বেড়ানোর জন্য তোমার জন্য? আমার সবচেয়ে ভালো জায়গা বেঞ্চু পার্ক আজ কানে ভাসে সেই কথাগুলো কক্সবাজার যাবা? কক্সবাজার? কে জানে হবে যে শেষ কথা এই টাকা দেবো, টাকা দেবো বাসায়? আজ কানে ভাসে সেই কথাগুলো বাই বাই, লাইক করে দিন যদি ভালো। কে জানে হবে যদি যে ভালো লাগে শেষ like করে দিত। কথা নিয়তের ডাকে দিলে যে সারা আচ্ছা, আমি কি মুক্তি? ফেলে গেলে শুধু নীরবতা এটা একটা যার জায়গা চলে আছে। যায় সেই বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা যার চলে যায় সেই বোঝে হায় আপনি এই যে বাই বাই, আল্লাহ হাফেজ। বাই বাই, আল্লাহ